হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করে দেখাবো। তো এখানে আমি মাঝখান দিয়ে পটলটা কেটে নিয়েছি, দেখুন 2 টুকরো করে। আর এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দেখুন একটু চিড়ে চিড়ে দিয়েছি, কারণ ওখানে যে মাটিটা থাকে সেটা আমি বার করে নিয়েছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা একবার দেখো, ভালো লাগবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তোমরা চাইলে সাদা তেলও দিতেও পারো বা অল্প একটু ঘিও দিতে পারো। ঘিটা আমি এখন ইউজ করছি না, ওটা দেখো ভিডিওটা বুঝতে পারবে। এবার আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলে কি, যে পটলটা আমি ফ্রাই করব সেটা কালারটাও ভালো আসবে। আর একটু লবণ দিলে কি ফিকা ফিকে লাগে না, মানে যে একটা স্বাদটা ভালো আসে। এবার আমি পটলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন এভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এটা অনুষ্ঠান বাড়িরই মতন পটল চিংড়িই হবে, খেতে দারুণও লাগবে। এবার আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আলুটা ভেজে নেবো। দেখুন এবার আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো, একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো, মানে তলায় লেগে যেতে পারে, একটু নাড়াবে হালকা হালকা হাতে। দেখুন আমার আলুটা এবার কী সুন্দরভাবে লাল লালও হয়ে এসেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভিতরে আমি এখন আর তেল ইউজ করছি না, ওই তেলের ভিতরে আমি যে চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে একটু ভেজে নেবো। কেন কাঁচা চিংড়ি তো খেতে ভালো লাগে না, একটু ভেজে নিলে সেটা খেতে খুব ভালো লাগে। আর আমার চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড়ই ছিল। দেখুন আমি একটু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে ফোড়নের জন্য আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি আর এলাচ। তোমরা চাইলেও আরও একটু মশলা অ্যাড করতে পারো। দেখুন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আর আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো পেঁয়াজ বাটা। তোমরা পেঁয়াজ কুচিও ইউজ করতে পারো, আর আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি। দেখুন এইভাবে একটু নাড়িয়ে নেবো, তারা তলায় না লেগে যায়। এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেখুন এবার আমি একটু নাড়িয়ে নেবো। একটা ধনিয়া গুঁড়ো দিয়ে একটু মশলাটা আলতো হাতে কষিয়ে নেবো, যেন তলায় না লেগে যায়। দেখুন এভাবে একটু কষে কষে নেবে। আর আমি দেবো তা আদা রসুনের পেস্ট, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। আমি এখানে পেস্ট ইউজ করেছি, পেস্টটা দিলে কি খেতেও ভালো লাগে। এবার একটু নাড়ি চাড়ি, যত সময় তেল সাইড দিয়ে তেল না ছাড়ছে তত সময় তোমাদের মশলাটা কষাতে হবে, কারণ এটা কাঁচা মশলা যেন গন্ধ না বার হয়। এবার আমি যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভেতরে দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে রান্নাটা করছি, এই স্টেপ বাই স্টেপ তোমরা করো। এবার আমার চিংড়ি মাছ ভাজাটা ছিল সেটাও আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখুন নাড়িয়ে চাড়িয়ে কালারটাও কত ভালো এসেছে, দেখুন কত ভালোও লাগছে দেখতে। আর এখানে আমি ঠান্ডা জল ইউজ করছি না, আমি এখানে গরম জলই ইউজ করছি। দেখুন বেশি জল আমি দেবো না, অল্প একটু ধুয়ে যে মাছ ভেজে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন এবার জলটাও ফুটে উঠেছে, এবার আমি ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি ভালো লাগে আর অল্প মিষ্টি মিষ্টি লাগে। আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ঘি দিয়ে দেবো। দেখুন আমি একটা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। দেখুন প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করো। ঘিটা এবার এখন দিয়ে দিলাম, নামানোর সময় আমি দিয়েছি। তোমরা চাইলে আগেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এভাবে তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি, পটল চিংড়ি এইভাবে তুমি ঘরে বানিয়ে নিতে পারবে। প্লিজ ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।